পশ্চিম বাংলায় এসআর হচ্ছে, এসআর হোক না, আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না জানেন? আমরা ভয় পাই না একটা কারণে, যে আমাদের মমতা ব্যানার্জি আছে, আমাদের অভিষেক ব্যানার্জি আছে। আমাদের কি পারবেন না? আমাদের এই মাটিতে জন্ম, আমরা এই মাটিতেই মরব। আমাদেরকে তাড়াতে পারবেন না, আমাদেরকে জেলে রাখতে পারবেন না। তাই আমি বন্ধুদের বলছি, সবাই ফর্ম ফিল আপ করবেন, ভয় পাবেন না। আসামে যেটা বলেছিল, হিন্দুদের ভয় নাই, মুসলিমদের ভয়, ভুল ধারণা। মাত্র 4 লক্ষ মুসলিম জেল খাটছে, 14 লক্ষ হিন্দু জেল খাটছে। তাই এই কারণেই বলতে এসছি, এসআরে কাউকে বাদ দেবেন না। যে যেখানে আছে সবারই ভোটের নাম তুলে দেবেন, কারণ আমাদের হাতিয়ার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এমন একটা ভদ্র মহিলা, সে কিন্তু রুখে দেবে, পালিয়ে যাবে না। তাই নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। সবাইকে এসআরে ফর্ম ফিল আপ করতে হবে। যখন প্রথম ভোটার লিস্ট হয়, সেটা হচ্ছে 1952 সাল। সেখানে আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে, তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ফর্ম ফিল আপ করবো। তোমাদের হিম্মত থাকলে অতি সুজানা, তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে। আর আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার মা বোনের জন্ম, আমরা ছেড়ে দেবো? রুখে দাঁড়াবো, ভয় পাবো না, রুখে দাঁড়িয়ে রুখবো। এটা বলে রাখলাম, লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি। তাই আমি যেখানেই যাই, আমি দুটো ফ্যামিলির কথা বলি, যে এক হিন্দু মধ্যবিত্তি ফ্যামিলি আর এক মুসলিম মধ্যবিত্তি ফ্যামিলি। এদের যেন দয়া করে দেখবেন, এরা বলতে পারে না, এদের বুক ফেটে যায় তো মুখ ফাটে না, এরা চাইতে পারে না, এদের পাশে দাঁড়ান। ঈশ্বর আল্লাহ আমাদের মঙ্গল করবেন। এসআর পর তুমি এনআরসি করবে না, তোমার চালটা আমরা ধরে নিয়েছি বন্ধু। তুমি প্রথমে এসআর, তারপর করবে তুমি এনআরসি, যেটা তুমি আসামে করেছিলে। প্রথম করেছিলে এসআর,